এই ভিডিও থেকে জানতে পারবেন ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনে যেই নতুন রেল লাইনগুলো পরিকল্পনা বা প্ল্যান করা আছে সেই লাইনগুলো কোথায় কোথায় রয়েছে তার ব্যাপারে বলবো। এই ভিডিওর সমস্ত তথ্য অনলাইনে এবং রেলের বিভিন্ন সাইট থেকে পড়াশোনা করে তারপর এখানে প্রেজেন্ট করেছি। আপনিও চাইলে ডিটেলে দেখতে পারেন রেলের বিভিন্ন সাইট থেকে। এখানে যেই নতুন রেল লাইনগুলো দেখাবো সেগুলো প্ল্যান করা আছে, সেগুলো ভবিষ্যতে হতে পারে, আবার কবে হবে বা আদৌ হবে কিনা সেটা বলতে পারবো না। প্রথমে আসুন হাওড়া স্টেশন, সেখান থেকে ডানকুনি জাংশন অর্থাৎ বর্ধমান কট লাইনের ওপর ডানকুনি থেকে ডানকুনি জঙ্গলপাড়া ফুরফুরা শরীফ রেল লাইন 20 কিলোমিটারের একটি রেল লাইন প্ল্যান করা আছে। তারপর আছে ফুরফুরা শরীফ বারুইপাড়া রেল লাইন। বারুইপাড়া স্টেশনটা পড়ছে বর্ধমান কট লাইনের ওপর 12 কিলোমিটারের একটু বেশি এই ফুরফুরা শরীফ বারুইপাড়া রেল লাইন প্ল্যান করা আছে। তারপর ফুরফুরা শরীফ থেকে তারকেশ্বর লাইন, এই তারকেশ্বর স্টেশনটা পড়ছে শেওড়াফুলি বিষ্ণুপুর লাইনের ওপর। এটা প্রায় 22 কিলোমিটারের একটি রেল লাইন, ভবিষ্যতে হতে পারে। তারপর দেখুন তারকেশ্বর ধনিয়াখালী রেল লাইন। ধনিয়াখালী হল স্টেশনটা পড়ছে বর্ধমান কট লাইনের ওপর 19 কিলোমিটারের রেল লাইন। লাল রঙের যেই লাইনগুলো দেখছেন সেগুলোই প্রপোজড লাইন, বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে। ধনিয়াখালী হল থেকে আরেকটা লাইন প্রপোজ করা আছে মগরা স্টেশন পর্যন্ত, তারকেশ্বর মগরা রেল লাইন। মগরা স্টেশনটা পড়ছে বর্ধমান মেল লাইনের ওপর। এটা ধনিয়াখালী হল্টের ওপর দিয়ে যাচ্ছে। তারকেশ্বর থেকে মগরা সম্পূর্ণটা প্রায় 52 কিলোমিটারের রেল লাইন, ভবিষ্যতে হতে পারে। তারপর আসুন শেওড়াফুলি বিষ্ণুপুর লাইন, এর ওপর আরামবাগ স্টেশনটা পড়ছে। আরামবাগ থেকে দক্ষিণ দিকে ইরফলা রেল লাইন। আরামবাগ ইরফলা 18 কিলোমিটারের রেল লাইন, ভবিষ্যতে হতে পারে। আবার ইরফলা থেকে ঘাটাল পর্যন্ত 11 কিলোমিটারের রেল লাইন, সেটাও হতে পারে ভবিষ্যতে। ঘাটাল থেকে লাইনটা আরও প্ল্যান করা আছে পাঁশকুড়া জাংশন পর্যন্ত, তবে পাঁশকুড়াটা পড়ছে সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনে। আমি এই ভিডিওতে শুধুমাত্র হাওড়া ডিভিশনের প্রপোজ লাইনগুলো দেখাচ্ছি। আবার আসুন আরামবাগ, আরেকটা আছে আরামবাগ থেকে উত্তর দিকে চাঁপাডাঙ্গা পর্যন্ত 23 কিলোমিটারের রেল লাইন প্ল্যান করা আছে। এই শেওড়াফুলি বিষ্ণুপুর লাইনের ওপর বর্তমানে গোঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলে। তারপর গোঘাট থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চালু হওয়া বাকি আছে। এই লাইনের ওপর কামারপুকুর স্টেশনটা দেখছেন, এই কামারপুকুর থেকে স্ট্রেট ময়নাপুর স্টেশন হয়ে মিশে যাবে বিষ্ণুপুরে। আবার আরেকটা লাইন হতে পারে যেটা কামারপুকুর থেকে ময়নাপুর কানেক্ট করবে ভায়া বিরসা। এরপর আসুন মেমারি স্টেশনে, এটা পড়ছে বর্ধমান মেল লাইনের ওপর, ব্যান্ডেল থেকে বর্ধমান লাইনের ওপর। মেমারি থেকে মন্টেশ্বরের একটা রেল লাইন হতে পারে, এটা 35 কিলোমিটার ডিস্টেন্স। তারপর আবার মন্টেশ্বর থেকে দাঁইহাট স্টেশন পর্যন্ত 34 কিলোমিটারের একটি রেল লাইন হতে পারে। দাঁইহাট স্টেশনটা পড়ছে ব্যান্ডেল কাটোয়া লাইনের ওপর। এই ব্যান্ডেল কাটোয়া লাইনের ওপর নবদ্বীপ ধাম স্টেশনটা পড়ছে। এখান থেকে ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের নবদ্বীপ ঘাট স্টেশন, তারপর কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত কানেক্ট করতে পারে ভবিষ্যতে। এবারে আসুন বর্ধমান। বর্ধমান থেকে যে কাটোয়া লাইনটা যাচ্ছে এর ওপর একটা স্টেশন পড়ছে নিগন স্টেশন। এই নিগন স্টেশন থেকে 8.5 কিলোমিটারের একটা রেল লাইন হতে পারে মঙ্গলকোট পর্যন্ত। আরেকবার আসুন বর্ধমান। বর্ধমান থেকে খানা জাংশন, খানা থেকে বাঁদিকে দুর্গাপুর আসানসোল, যেটা আসানসোল ডিভিশনে পড়ছে। আপনি চলুন ডান দিকের লাইনটা ধরে বোলপুর শান্তিনিকেতনের পরে স্টেশন প্রান্তিক স্টেশন। এই প্রান্তিক স্টেশন থেকে একটা নতুন রেল লাইন হতে পারে প্রান্তিক সিউড়ি লাইন, প্রায় 34 কিলোমিটারের একটি রেল লাইন। সিউড়ি স্টেশনটা পড়ছে সাঁইথিয়া অন্ডাল ব্রাঞ্চ লাইনের ওপর। তারপর প্রান্তিক থেকে আমোদপুর হয়ে চলে আসুন সাঁইথিয়া জাংশনে, এখান থেকেও একটা রেল লাইন হতে পারে চৌরিগাছা সাঁইথিয়া ভায়া কান্দি রেল লাইন। এটা প্রায় 57 কিলোমিটারের একটি রেল লাইন। চৌরিগাছা স্টেশনটা পড়ছে কাটোয়া থেকে আজিমগঞ্জের লাইনের ওপর। তারপর সাঁইথিয়া থেকে রামপুরহাট নলহাটি হয়ে আরেকটু এগিয়ে আসুন, এই লাইনের ওপর পড়ছে পাঁকুড় স্টেশন। এখান থেকে একটা রেল লাইন হতে পারে যেটা গোড্ডা স্টেশনে কানেক্ট করবে, তবে ওটা মালদা ডিভিশনে পড়ে যাচ্ছে। তারপর হাওড়া ডিভিশন শেষ। এই হচ্ছে হাওড়া ডিভিশনের প্রপোজ করা লাইনগুলো। আপনার কিছু কথা কমেন্টে লিখবেন এই লাইনগুলোর ব্যাপারে। আপনি যদি কোনো নতুন তথ্য জেনে থাকেন কমেন্টে লিখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনি ভালো থাকুন।